দাদা, দাদা, রাগ দেখানো ঠিক নয়, আর ভাইয়ের ওপর রাগ করা তো একদমই ঠিক নয়। যাও কানাই, তুমি আমার সঙ্গে কথা বলো না। তোমার সঙ্গে কথা না বললে কার সঙ্গে বলবো? যার সঙ্গে বলতে চাও বলো, কিন্তু আমার সঙ্গে না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। এটা কিন্তু তুমি অন্যায় করছো, কারণ রাগ দেখানো, অভিমানের অধিকার ছোটদের হয়, বড়দের নয়। যদি বড়রা ছোটদের মতো ব্যবহার করে, তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্যই তো থাকবে না। কানাই, আমার ক্রোধ এই জন্য হয়, একদিকে তুমি আমাকে বলো যে অধর্মের বিনাশ আর অধার্মিকের সর্বনাশ করতে আমাদের জন্ম হয়েছে, আর অন্যদিকে তুমি আমাকে সে কাজ করতেই দাও না। না, প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও কানাই। কেন তুমি জরাসন্ধকে জীবন দান দিলে? কেন ওকে ক্ষমা করলে? তুমি একটা কথা বলো দাদা, আজ পর্যন্ত তোমার ভাই কোনো কাজ উদ্দেশ্য ছাড়া কি করেছে? সেটাই তো কানাই, উদ্দেশ্য কি ছিল? ওকে জীবন দান দেবার। তুমি কি ভাবলে তুমি এই অধার্মিককে ক্ষমা করে দেবে আর ও ধর্মের পথে চলবে? না কানাই, না। সাপ সর্বদা বিষই নির্গত করবে। এবার সর্বপ্রথম ওই অধার্মিক মথুরাতে আক্রমণ করার চেষ্টা করবে, আর মথুরার ওপর পুনরায় সংকটের মেঘ ঘনিয়ে আসবে। বলো, তোমার কাছে আছে আমার প্রশ্নের উত্তর? বলো কানাই। হে মধুসূদন, আমারও একটা প্রশ্ন রয়েছে। ওই অধার্মিক জরাসন্ধকে তুমি ক্ষমা করে দিলে কেন? যেতেই বা দিলে কেন ওকে? ওর বিনাশ করলে না কেন? কারণ পার্থ, আমি চাইছিলাম জরাসন্ধ তাঁর সেনাদের সঙ্গে আবার মথুরায় আক্রমণ করুক। মাধব, এটা তুমি বলছো? আমি সত্যই বলছি পার্থ। কেন মাধব, এরকম কেন? পার্থ, আমি আগেও বলেছি যে এই সংসারে অধার্মিকদের বিনাশের জন্য আমি অবতীর্ণ হয়েছি, আর সেই সময় অধার্মিকেরা সংসারের সর্বত্র ছড়িয়েছিল। তাদের বিনাশের কোনো কারণ ছিল না আমার কাছে, তাই জরাসন্ধকে আমি ব্যবহার করেছিলাম। সেটা কিভাবে কেশব? আক্রমণের জন্য জরাসন্ধ এই অধার্মিকদের একত্রিত করত, তখন ওদের বিনাশ করা সহজ হয়ে যেত। এই ধরিত্রীকে এই অধার্মিকদের থেকে মুক্ত করার এর থেকে ভালো সুযোগ পাওয়া যেত না পার্থ। সেই জন্য জরাসন্ধকে আমি ক্ষমা করেছিলাম, ওকে ব্যবহার করে অধর্মের বিনাশ করেছি। তার পরবর্তী সময়ে এমনটাই হয়েছে পার্থ। সত্যি কানাই, তুমি খুবই বুদ্ধিমান, আর কত তাড়াতাড়ি ভেবে নাও। আর আমি, আমার কাছে তো বুদ্ধি একটুও নেই, শুধু আছে শক্তির সম্পদ। সেই জন্য দাদা, আমরা একে অপরের পরিপূরক। তোমার কানাই তোমায় ছাড়া অসম্পূর্ণ। আর কানাইকে ছাড়া তার দাদা। প্রভু, আপনি আমায় ডেকেছেন? গুরুদেব, একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাকে ডেকেছি। আদেশ করুন প্রভু। গুরুদেব, আমার এক টুকরো ভূমির প্রয়োজন। এমন এক ভূমি যেখানে কোনো পাপ বা অধর্ম হয়নি। আমার এই কাজ আপনার থেকে ভালো আর কেউ করতে পারবে না। এ তো আমার অতি সৌভাগ্য প্রভু, কিন্তু ভূখণ্ডের উদ্দেশ্য কি জানতে পারি? গুরুদেব, আপনি তো জানেনই, দাপর যুগের শেষ এবং কলিযুগের শুরুর মধ্যে খুব বেশি সময় নেই। গুরুদেব, কলিযুগেও আমার ধর্মের সঞ্চালনের জন্য আমি একটি ধর্মনগরী নির্মাণ করতে চাই, আর এই কাজে আপনি ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না আমায়। এ তো অত্যন্ত সুখকর কথা। সুখকর তো বটেই গুরুদেব, কিন্তু সহজ নয়। সহজ নয় কেন প্রভু? আমার আশঙ্কা আছে গুরুদেব, পাপ মুক্ত ভূমি পাওয়া কঠিন হবে। কিন্তু তা অসম্ভব নয় প্রভু, আপনারই দেওয়া শিক্ষা এটি।
প্রচেষ্টা কখনো পরাজিত হয় না, বিফলে যায় না। তাহলে যান গুরুদেব, আমার ধর্মনগরী স্থাপনের জন্য এক পাপমুক্ত ভূমি খুঁজুন। যাওয়ার অনুমতি দিন প্রভু। প্রভু, কি ব্যাপার অক্রূর মহাশয়, আপনি এত চিন্তিত কেন? প্রভু, শীঘ্র, অতি শীঘ্র চলুন প্রভু। মথুরায় অনেক বড় অনর্থ ঘটে গেছে। দাদা, দেখো না বাবার কি হয়েছে। বাবা, কৃষ্ণ, দেখো না আমার ভাই চোখ খুলছে না। চোখ কানাই, ও আমার পুত্রকে মেরে ফেলেছে। কানাই, দেখো চোখ খুলছে না। কানাই, এসব নিশ্চয়ই ওই জরাসন্ধ করেছে। আমায় মুক্তি দাও, যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে, আমায় মুক্তি দাও, মুক্তি দাও। ওই জরাসন্ধকে জীবন দান দিয়ে আমরা ভুল করেছি। কানাই, আর সময় নষ্ট না করে ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এছাড়া আর কোনো বিকল্প নেই। না দাদা, এই কাজ জরাসন্ধের নয়, অন্য কারোর। অন্য কারোর? জরাসন্ধ ছাড়া এই কাজ কে করতে পারে? উপস্থিত হও কালযবন, কালযবন উপস্থিত হও। হে মগধ সম্রাট, যিনি নিজেই অসম্ভব শক্তিশালী, শত্রুদের হাড় গুঁড়ো করে দেন, সেই মহান যোদ্ধা জরাসন্ধের আমাকে প্রয়োজন পড়লো কেন? আমার স্বপ্ন ভেঙে গেছে কালযবন, আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে, আমার মহিমা খণ্ডিত হয়েছে, আর এই সব কিছু করেছে ওই ছলনাকারী কৃষ্ণ। আদেশ দিন মহারাজ, আমাকে কি করতে হবে? তাণ্ডব কালযবন, তাণ্ডব, মৃত্যুর তাণ্ডব, প্রলয়ের তাণ্ডব। যাও, গিয়ে ওই মথুরাকে শ্মশান বানিয়ে দাও। সেনা প্রস্তুত করো কালযবন, সেনা। মহারাজ, কালযবনের কোনো সেনার প্রয়োজন পড়ে না। কালযবন একাই যথেষ্ট সম্পূর্ণ মথুরাকে শ্মশান বানানোর জন্য। কি হয়েছে কানাই? জানতে পেরেছি দাদা, কে সে? জরাসন্ধের থেকেও বড় অধার্মিক কালযবন। কালযবন হে মাধব, তুমি স্বয়ং ব্রহ্মাণ্ডের সর্বশক্তির অধিকারী। যখন শুধুমাত্র তোমার ইচ্ছেতে অসংখ্য অধার্মিক আর রাক্ষসদের বিনাশ হতে পারে, তাহলে তুমি কালযবনের মতো অধার্মিককে কেন ছেড়ে দিলে মাধব? যে মথুরাবাসীদের উপরে অত্যাচার করছিল, নিমেষে তাকে সংহার কেন করলে না? কারণ তার কাছে বরদানের কবচ ছিল পার্থ। বরদানের কবচ? কিরকম বরদানের কবচ মাধব?
এমন এক বরদান যাকে কোনো অস্ত্র, কোনো শস্ত্র, কোনো আক্রমণ বা কোনো প্রহার বিনাশ করতে পারবে না। কিন্তু মাধব, এমন অধার্মিক বর কিভাবে পেতে পারে? ভক্তি থেকে। যে অধার্মিক, তার থেকে ভক্তি কিভাবে আশা করা যেতে পারে? তুমি সঠিক বলছো পার্থ। অধর্ম এবং ভক্তি একসঙ্গে থাকতে পারে না। কিন্তু সে ওই বরদান তার পিতা শিশিরায়নের ভক্তির জন্য পেয়েছিল। শিশিরায়ন? হ্যাঁ পার্থ, শিশিরায়ন মহাদেবের অনেক বড় ভক্ত ছিলেন। মহাদেবের ঘোর তপস্যা করেছিলেন উনি। যেভাবে ব্রহ্মাণ্ডে সকল সূর্য এবং গ্রহ নিরন্তর গতিশীল থাকে, সেভাবেই শিশিরায়ন 100 বছর পর্যন্ত না থেমে নিরন্তর শিবলিঙ্গের জলাভিষেক করেছিলেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অবশেষে ওনার ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে দর্শন দেন। ঋষিবর, উঠুন ঋষিবর। প্রভু, প্রভু, আপনি আমায় দর্শন দিলেন মহাদেব। হ্যাঁ ঋষিবর, সহস্র বৎসর ধরে সহস্র ঋতু এসেছে চলে গিয়েছে, কিন্তু আপনার ভক্তির উপরে না সূর্যের তপ্ত রশ্মির প্রভাব পড়েছে, আর না প্রচন্ড ঠান্ডার, না নদীর বন্যা আপনাকে আটকাতে পেরেছে। আমি প্রথমবার আপনার মতো ভক্ত পেয়েছি, তাই আমাকে যে আসতেই হতো। বলুন, কি বর চান? আমি নিজের জন্য কিচ্ছু চাই না প্রভু, কিচ্ছু চাই না। যদি আপনি আমার ভক্তিতে প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমাকে এমন এক পুত্র দান করুন যে অজেয় হতে পারে, যার সামনে সমস্ত অস্ত্র শস্ত্র ব্যর্থ হবে, যার মুখোমুখি এই সংসারে কেউ যেন দাঁড়াতে না পারে, কেউ যেন দাঁড়াতে না পারে মহাদেব, কেউ যেন না পারে। ঋষিবর, আপনি এমন পুত্র লাভ করবেন যার মৃত্যু কোন রকম প্রহার বা আক্রমণের দ্বারা হবে না, যা ওকে মারার জন্য করা হবে। কোনো অস্ত্রশস্ত্রের দ্বারাও তার মৃত্যু হবে না, আর না কোনো সূর্যবংশীয় বা চন্দ্রবংশীয় যোদ্ধা তাকে পরাস্ত করতে পারবে। প্রভু, মহাদেব, মহাদেব। মহাদেবের বরদানের ফলে তো আর কোনো উপায় ছিল না, তাহলে ওর বধ কি করে সম্ভব হলো? পার্থ, এই সংসারে সবকিছু পূর্ব নির্ধারিত থাকে। এই মৃত্যু লোকে যেই জন্ম নিক, সে তার মৃত্যুর কারণ অবশ্যই নিজের সঙ্গে নিয়ে আসে। আর কালযবনের মৃত্যুর পথ আমি অনেক আগেই নির্ধারণ করেছিলাম। কৃষ্ণ, কোন ব্যক্তির জন্য তাদের প্রিয়জন আর আত্মীয় স্বজনদের মৃত দেখার থেকে অধিক পীড়া আর কিচ্ছু হতে পারে না। আর তাই আজ এই পীড়া আমি তোকে দিতে চলেছি। খুব এই মথুরার রক্ষক হয়ে ঘুরে বেড়াস না তুই? আর এবার যখন তুই সমস্ত মথুরাবাসীর রক্তে ভেজা সব দেখবি, তখন তুই কেঁপে উঠবি। এই মূর্খ মথুরাবাসী তোকে উপহাস করবে যে তুই ওদের মহান কালযবনের সামনে অসহায় ছেড়ে পালিয়ে গেছিস।
তুই? হ্যাঁ আমি। কেন, কি হলো? তুই এখানে এই কামারের ছদ্মবেশে? হ্যাঁ, কিন্তু তলোয়ার নিয়ে কাকে বধ করতে যাচ্ছ? বধ তো আমি তোকেই করতে এসেছি, কিন্তু তার আগে তোর এই সমস্ত মথুরাবাসীর প্রাণ কেড়ে নেব আমি। তুইও তো গোয়ালা, তাই না কৃষ্ণ? এবার দেখ তোর সামনেই কিভাবে আমি এই গোয়ালাটার প্রাণ নিই। আর তুই তুই দিনহীন রিক্ত হয়ে থাকবি আর কিচ্ছু করতে পারবি না। এক্ষুনি তো বলছিলে তুমি আমার আগে আমার আপনজনদের বধ করবে, কিন্তু তুমি তো আমাকেই প্রহার করছো। আমি জানি তুই আমার সাথে ছলনা করছিস। আমি এক এক করে সবাইকে হত্যা করব। কেউ বাঁচবে না এই মথুরা নগরীতে। তোরই চোখের সামনে চিৎকার করতে করতে সবাই মরবে কৃষ্ণ। শুনেছিলাম যে তুই মায়াবী, ছদ্মবেশী তুই, আর আজ দেখেও নিলাম। কিন্তু শোন, তোর ওই মায়াজালের দ্বারা তুই আমাকে ছলনা করতে পারবি না। প্রাণ তো আমি নিয়েই ছাড়বো। কার কার প্রাণ নেবে? যেখানেই যাবে আমাকেই পাবে, এমন কেউ নেই যার মধ্যে আমি বাস করি না। সর্বত্রই আমার বাস। না চাইলেও তোমায় আমার সম্মুখীন হতেই হবে। আর তোমাকে আমি বন্দিও বানাতে পারি। द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी। संसार जिसमें समाया है, अद्भुत अलौकिक माया है। जिनसे समय है, नियति है, विधा है, जिनसे जग में धूप छाया है। जय द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी। তোমায় আগেই বলেছিলাম সর্বত্রই আমার বাস। সবার রক্ষক আমি, আমার মধ্যেই সবার বাস। তুই নিজের এই মায়া কাকে দেখাচ্ছিস কৃষ্ণ? কাল যবনকে, যার কোনো মৃত্যুর ভয়ই নেই। কৃষ্ণ, আমি তোকে প্রতিস্পর্ধা জানাচ্ছি। আমার সামনে আয় আর আমার মুখোমুখি হ, যাতে আমি তোকে সম্মানের সাথে মৃত্যু দান করতে পারি।
কৃষ্ণ, তুই যেখানেই পালাস, কিন্তু তুই মৃত্যুকে ফেরাতে পারবি না। আমি তোর পিছু ধাওয়া করতেই থাকবো। মৃত্যু অটল কালচবন, আমি নিজে চাই যে তুমি আমার পিছনে আসো। কৃষ্ণ, কোথায় তুই? কালজবন, আমি এখানে। এসো। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া! ক্লান্ত হয়ে পড়লে কালজবন? না আমায় বধের সিদ্ধান্ত পাল্টালে?